বিয়ে যাচ্ছে, মিস করবো কিছুদিনের শুধু কুটুম, তারপর তো চলে যাবে দিদি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম 14 তারিখের একটা জমজমাট অনুষ্ঠানের ভিডিও তোমরা পাবে। ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো বুঝেই গেছো। আসলে আমার শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, তবুও চেষ্টা করছি তোমাদের সাথে একটু একটু করে ভিডিওগুলো শেয়ার করার। সন্ধ্যাবেলা শুরু হবে অনুষ্ঠান পর্ব, মানে ফাইনালি আজকে পাকা দেখার কাজটা সম্পূর্ণ হবে। এক কথায় তোমাদের যদি বলি, আমার কাছে একটা গোল্ডেন ডে। আশা করছি তোমাদের ওই ভিডিওটা ভালো লাগবে। প্রায় কয়েকদিন থেকে বাড়িতে আয়োজন শুরু হয়েছিল জমজমাটভাবে। সেদিন সকালে উঠে আবারও লিস্ট করতে বসেছিলাম আরও কি কি ছাড়া পড়েছে সেইটা দেখার জন্য। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম মাছগুলো বেশি করে ধরে রাখা হয়েছিল, সেগুলোকেই আজকে কাটা হবে। আজকে কি কি বাজার করা বাকি আছে, টিফিন, জল, এই সমস্ত জিনিস ফাইনালি লিস্টটা রিচেকিং করা হচ্ছে। মাটনগুলো আগের দিন কিনে ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল, দেখো একেবারে মাটন আইসক্রিম হয়ে গেছে। কিছু কিছু শাকসবজি আমার সামনেই পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আরও অনেকগুলো এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে। রান্নার প্রিপারেশন অলমোস্ট রেডি হয়ে গেছে। পাড়া থেকেই কয়েকজন কাকিমাকে ডাকা হয়েছে রান্নার কাজটা সম্পূর্ণ করার জন্য। তাহলে চলো গল্প করতে করতে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। এদিকে দেখো মাছগুলো কাটা শুরু হয়ে গেছে। বড় মামা বাবা এটাই দেখছে যে মাছগুলো কাটা ঠিকঠাক হচ্ছে কিনা। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show. হাই এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। আজকের ব্লগটা আমার নিজের কাছেই একটা স্পেশাল ব্লগ। জানি না কতটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো বা শ্যুট করতে পারবো, কিন্তু যতটা পারছি চেষ্টা করছি তোমাদের সাথে মুমেন্টগুলো শেয়ার করার। ফার্স্ট ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর সেকেন্ড ব্লগ বুঝতেই পারছো যে কি হতে চলেছে। সেই জন্যই আমাদের বাড়িতে চলছে আজ জমজমাট প্রস্তুতি। ভিডিওগুলো অত ভালো নাও হতে পারে, কারণ কাজকর্ম ব্যস্ততার ভিডিও আর কত ভালো হবে বলো। আর আমি কতটা তোমাদের সাথে মুমেন্টগুলো শেয়ার করতে পারবো তারও কোনো ঠিক নেই, কিন্তু প্লিজ তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। বাড়ি এসে দেখি রান্না বান্না এখনো শুরু হয়নি। রান্না শুরু হবে বলেই চুলোগুলোতে পুজো করতে হবে। নিয়ম অনুসারে যেহেতু একটা ভালো কাজের জন্য রান্নাটা করা হবে, সেই জন্য অগ্নিদেব এবং ব্রহ্মদেবকে প্রণাম জানিয়ে আজকের রান্না বান্নাটা শুরু হবে। একটু ভোগ এবং পূজার সমস্ত কিছু আয়োজন নিয়ে মা এখন বসেছে পুজো করতে। পুজোটা সম্পূর্ণ হলে আমিও মায়ের পিছন পিছন চলে আসি। আর মাছগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন সেগুলোই ধোয়াধুয়ি করা হচ্ছে। তারপরে হঠাৎ করে মনে পড়লো আজকে তো আমি পুজোটা করিনি। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি পুজোটা ঝটপট সেরে নিচ্ছি। আজকের মতো একটা শুভ দিনে ঠাকুরের আশীর্বাদ না নিলে হয়, তাহলে ঠাকুর রাগ করবে। পুজোটা সেরে অল্প একটু খাওয়া দাওয়া করে নিলাম, বেলা অনেক হয়ে গেছিল। তারপর ফ্রিজ খুলে দেখি এত কিছু, তার পাশাপাশি টিফিনগুলোও আনা হয়ে গেছে। তাহলে চলো দেখি টিফিনের মধ্যে কি কি রয়েছে। আনবক্সিংটা করেই দেখাই, তোমাদেরকে তো দিতে পারবো না। যারা বড়রা রয়েছে তারা দেখে শুধু আশীর্বাদ করো, আর ছোটরা অনেক শুভেচ্ছা দিয়ে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। 14ই মার্চ টুনার লাস্ট ভিডিও আর লাস্ট দিন আমাদের সাথে। সেদিন পুরো দিন শুধু ছুটোছুটি আর ঘুরোঘুরি করেছিল। আর পরের দিনই ও যে আমাদের ছেড়ে চিরকালের মতো বিদায় নিবে সেটা সত্যিই ভাবতে পারিনি। তবে তোমরাও টুনাকে হাত ভরে ভালোবাসা দিয়েছো, সেই জন্য তোমাদের প্রত্যেকের কাছে আমি চিরঋণী থাকবো। ও চলে গেছে তো কি হয়েছে, ওর স্মৃতিগুলো তো রয়েছে, এটাই অনেক। এই শাড়িটা আজকে পরবো, ফাইনালি রেডি হতে হবে। এমনিতেও হলুদ লাল বলে পরা ভালো। শাড়িটা ওই দিয়েছিল মনে হয় সম্ভবত সামনে বছর বা তার আগের বছর, ঠিক মনে পড়ছে না, সরস্বতী পূজা উপলক্ষে। আর এটা হলো তার সাথে ব্লাউজ। শাড়ির সাথে কি কি পরবো সেটাই বুঝে পাচ্ছিলাম না, তাই যা যা কালেকশন ছিল সব কিছুই বের করে ফেলেছি। হেভি কিছু পরতে আমার নিজেরই ভালো লাগে না। আর দুটো গোল্ড কালেকশন ছিল, মানে গোল্ড রিং, আমার দুটোই গিফট।
ভাবছিলাম যে এই দুটোর মধ্যে দুটোই পরি, লাস্টে একটাই পরেছিলাম। হাই এভরিওয়ান, ফাইনালি রেডি হয়ে গেছি। এখন মোটামুটি বেলা 5:15 বাজে, কিন্তু সত্যি কথা বলবো আমার না প্রচণ্ড ভয় লাগছে। জীবনে তো অনেক পরীক্ষা দিয়েছি, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েট, কিন্তু মানে এখন যে ভয়টা লাগছে আমার, হয়তো এরকম ভয় বা এতটা নার্ভাস ফিল আমি কোনোদিনও করিনি। এর পরের ভিডিওগুলো হয়তো আমি আর শ্যুট করতে পারবো না, কারণ এখন আমাকে ঘরে যেতে হবে। কারণ একটু আগে ফোন করলে ওনারা এই মাত্র বাড়ি থেকে বেরিয়েছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। কারণ আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স খুব একটা নেই, 1.5 কিলোমিটার সম্ভবত। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এটা হলো আমার ফাইনাল লুক। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। এর পরের ভিডিওগুলো তোমাদের পাশাপাশি আমিও ফার্স্ট দেখছি, কারণ এর পরের ভিডিওগুলো আমার দুই ভাই মানে ভাইয়ের বন্ধু খুব ভালোভাবে শ্যুট করে দিয়েছিল। আমি চলে এসেছি ঘরে, আর এবার আমাকে একটানা 2-3 ঘন্টারও বেশি বসে থাকতে হয়েছিল, কারণ তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আমাকে যখন ডাকা হবে আমি তখনই যেতে পারবো। তবে ভিডিওগুলো সত্যি খুব ভালোভাবে শ্যুট করেছে। ভাই দুটোর সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেবো, ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে সব দিনে আছি, কিন্তু অনেক ক্যামেরা ভালো করছে বুঝতে দেয় কি ও কারা আছে এই কোথায় পিছনে চলে গেছে। আসো আসো ভিতরে আসো। না যদি দেখে তো আমরা কাল রাত্রি হচ্ছে আপনার 1টা 4 বাজে 2টা 25-এর মধ্যে শেষ কাল রাত্রি 5 তারিখ। কাল রাত্রিটা থাকা ভালো, সেটা যেহেতু কাল রাত্রি যদি থাকে বর পক্ষ বর বউয়ের বা কন্যার মুখটা দেখবে না, আসতে গেলে আসতে পারে কাল রাত্রি নিয়ম। কাল রাত্রি থাকলে ভালো। বিবাহ যেটা আছে আপনার সন্ধ্যা 6টা 22 বাজে, 6টা 22-এর পর রাত্রি 8টা 3-এর মধ্যে, 6টা থেকে 8টা বিয়ে হতে লাগে মোটামুটি আপনার 2 ঘন্টাই লাগে। বসতে পারে না, 6টার মধ্যে বসতে পারে 2 ঘন্টা শেষ হয়ে যায়। একটা দিক প্রথম দিকে আছে, তারপর পূর্ণিমার রাত উপবাস হচ্ছে সেদিন। আর আপনার হলো যাত্রাটাও ঠিকঠাকই আছে, বুঝতে পারলেন? যখন থেকে হবে ঘরে নাই ছেলের বাবা না? এইবার 5বার হলো। তুমি ছেলে দিয়েছ ওকে? হ্যাঁ ছেলে আমি দিয়ে দিয়েছি। আর তুমি মেয়ে হারেছ? হ্যাঁ আচ্ছা ঠিকই আছে, দোনো সঙ্গে মিলতেও লাড্ডুটা ভাঙে দাও। মানে খাওয়া দেবে তো? না না একটা লাড্ডু ভাঙো, তুমি তুমি একটা। হ্যাঁ একটা ওটার ভাঙে, তুমি একটা এটার ভাঙো। তুমি ভাঙো একটা ওটা। হ্যাঁ ওটা ভেঙে রেখে দিবি, রেখে দাও। খাবার খাবি নাই এবার তুমি খাবাও। গোটা 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 ভাঙাটা না। উঠে এই জল দে না। আমাদের কেমন লাগে দিয়ে দাদা দোকান আমাদের কিলো দিতে হবে না।
আমি দাদা দিদি বলি আচ্ছা ভালো কাপড় পরা চাল করতে হবে না, বারে বারে করতে হবে না। ঠিক আছে আমাকে মনে করতে হবে, আমার প্রণাম হয়ে গেছে, প্রণাম হয়ে গেছে, যাও আচ্ছা বৌমা কি ওটা মিয়া বৌমা কি? সিরিয়াল ধরে বন্ধ থাকলে ঠিক আছে ছোট কাকুকে একটু ভাত খাওয়া দিও, ওরকম তরকারি খাওয়ালে হবে। ওরকম ভালো হয়তো ভাত খায়। জামাই গো, ওই একজন দেখা যায় তাই তো বলছি এমনি বোন আর কি আবার কি বলবো। আনন্দ না সবাই সময়ের ভাগে নতুন পরিবারের সদস্যের সাথে কিছু কিছু ফটোশ্যুট, সব কিছু নতুন নতুন হলেও মানুষগুলো আমার কাছে কেউই অচেনা নয়। মুহূর্তটা সত্যি খুব ভালো ছিল। তোমাদের সাথে একে একে সকলের পরিচয় করাবো, ভিডিওগুলো দেখতে থাকো। ঘরে একা বসে বসে যখন আকাশ পাতাল ভাবনা চিন্তা করছিলাম, একটু সাহস তো হয়েছিল। সকলের আশীর্বাদের পাশাপাশি অনেক কিছুই পেয়েছি। এরকমই থাকবে।
ভিডিও নিচ্ছি হ্যাঁ Last. কোন সিস্টেমের ভিডিও? যেটা আমার কি বলো জগাই মাথায় গ্রুপ হ্যাঁ ভিডিও করার হরে কৃষ্ণ। আমার দুই ভাই পার্টনার এতক্ষণ ভিডিওটা ক্রিয়েট করলো। বলো তোমরাও কিছু বলো। কি বলবো আর, বিয়ে যাচ্ছে মিস করবো দেরি আছে অনেক এখন। অনেক কিছু দিনের শুধু কুটুম, তারপর তো চলে যাবে দিদি। কেবল তো শুরু হলো এখন দেরি আছে। হ্যাঁ। ক বছর পরে এসো বলো বলো। অনেক দিন না অনেক বছর। 18 বছর। মামা তাকাও, চলে তো যাচ্ছ, তোমাকে সামনে থেকে নিব, দাঁড়াও না, ব্যস্ত যায় বাবু, থাকেই না, রাত্রে তো বেরোচ্ছ। এখন রাত মোটামুটি 10টা সাড়ে 10টা হবে। হঠাৎ করেই সকলে রওনা দিল, একটু কাজের সূত্রে থাকতেই পারলো না। ওই জন্য মা একটু রেগেও গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, মামারা সেদিনই বাড়ির জন্য সেই রাত্রেবেলায় রওনা দিল। আর আজকের ভিডিওটাও আমি এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও ফলো করতে পারো। ডেসক্রিপশনে সব কিছু লিঙ্ক পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।